আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই সকল ও মা ও বোনেরা, আমি আমার এই ইউটিউব চ্যানেল নূরে মদিনা এর মাধ্যমে শরীয়তি মসলা মাসাইল তথা দিনী আলোচনা করে থাকি। এর দ্বারাই আপনারা অনেক বিশেষ বিশেষ মসলা মাসাইল সম্পর্কে এবং হাদিস ও কোরআনের বাণী আপনারা জানতে পারেন। আমি এইভাবে আপনাদের নিকটে হাদিস ও কোরআনের বাণী আমার চ্যানেল নূরে মদিনার মাধ্যমে পৌঁছানোর চেষ্টা করব। দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও ফলো করবেন, অন্যের কাছে পৌঁছে দেবেন, যাতে আমরা সবাই দিনী ভাই হাদিস ও কোরআনের মসলা মাসাইল সম্পর্কে অবগত হয় ও আমরা যেন ইহকাল পরকালের সফলতা অর্জন করতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা যাবিহি ওয়া আলিহি আবাদাদ দুহুরি ওয়া কাররামা নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা হাবিবিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসমহু ইলা আখিরি আয়াহ। সদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুহুন নবিয়্যুল আমিনুল মতিনুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত হামদ ও তারিফ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজান উপহার দিয়ে একটা এমনই ইবাদতের মাস আমাদেরকে দিয়েছেন, যার দ্বারাই আমরা ইহকাল ও পরকালের সফলতা অর্জন করতে পারব। পবিত্র মাহে রমজানুল মুবারকের মাস আমাদের কাছে এসেছে, আমরা পেয়েছি। আল্লাহর লাখ লাখ হামদ ও প্রশংসা। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন, তাজদারে মদিনা, রাহাতে কলব সিনা, পাপীদের উদ্ধারকারী, বেসাহারার সাহারা, আমিনার দুলারা, আহমদ মুস্তফা সৈয়দনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা রোজা রাখছি, এই রোজা আমাদের পরিপূর্ণ হচ্ছে কিনা, বা রোজা কোন কোন কারণে নষ্ট হয়ে যায়, রোজা রাখা অবস্থায় কি কি কাজ করা যাবে না, কোন কোন কাজ করলে রোজা মাকরুহ হয়ে যাবে, কোন কোন কাজ করলে রোজা একদম ভেঙে যাবে, শরীয়তে এর কি বিধান রয়েছে, মকবুল রোজা আল্লাহর দরবারে কবুল হবে এমন রোজা রাখার উপায় কি, কেমনে আমরা এরকম রোজা রাখবো যাতে করে আল্লাহর দরবারে কবুল হয় এবং হাসরের ময়দানে এটা আমার ঢালের মতো হয়। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الصوم جنة لنار جهنم
ও আমার উম্মতেরা শোনো, রোজা হচ্ছে তোমাদের জন্যে ঢাল। আস-সাওমু জুন্নাতুন, ঢালের মতো কাজ করবে। রোজা হচ্ছে ডাল লিনারে জাহান্নাম, জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্যে। কিয়ামতের দিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার বান্দাদের জন্য সুপারিশ করবে আল্লাহর দরবারে, মাবুদ আল্লাহ, এই বান্দা তোমার আমাকে পালন করেছিল যখন আমি তার কাছে হাজির হয়েছিলাম। মাবুদ সিয়ামে রমজান পালন করেছিল, আল্লাহ তার যাবতীয় গুনাহগুলোকে মাফ করে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিন। রোজা এইভাবে তার রোজাদারের জন্য সুপারিশ করে। আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি দরজা, একটি জান্নাত, যে যার নাম হলো রায়্যান। ওই জান্নাতের গেট দিয়ে কেবলমাত্র রোজাদারগণেরা প্রবেশ করবে, এবিহীন কোনো বান্দা, কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। ও মিল্লাত ইসলামী আমার বাবা জীবন মা জননীরা গো, তাইলে আমাদেরকে এমন রোজা করতে হবে যেমন ঢাল মজবুত হলে আপনি যুদ্ধ করতে পারেন, লড়াই করতে পারেন। আর ঢাল যদি আপনার মজবুত না থাকে, আপনার লড়াই হেরে যাবেন। অনুরূপভাবে রোজা যদি আপনার পরিপূর্ণ না হয়, রোজা যদি আপনার শক্ত না হয়, রোজা যদি আপনার মজবুত না হয়, তাহলে কিয়ামতের দিনে ওই রোজা আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। ও সুন্নি মুসলমান বাবাজি, আমরা এই জন্যে আমরা আজকে জেনে নেব আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে কোন কাজ করতে গেলে রোজা আমার ভেঙে যাবে, কোন কাজ করতে গেলে রোজা আমার দুর্বল হয়ে যাবে। প্রথমে আমি আপনাদেরকে জানাতে চাই রোজা নষ্ট হওয়ার কারণগুলো, কোন কোন কাজ করলে রোজা নষ্ট হয়ে যাবে, কোন জিনিস খাওয়া দাওয়া করলে রোজা নষ্ট হয়ে যাবে। বিড়ি পান করলে, সিগারেট পান করলে, খৈনি, তামাক পান ইত্যাদি ব্যবহার করলে, কানের ভিতরে তেল ঢুকে গেলে, রোজা আছি জানা সত্ত্বে ইচ্ছাকৃত বমি করলে অথবা অনিচ্ছাকৃত বমি গিনে নিলে, কুল্লি করার সময় হুলকুমে নিচে পানি চলে গেলে রোজা নষ্ট হয়ে যাবে। আপনারা বুঝতে পারলেন? কেউ যদি বিড়ি রোজা থাকার অবস্থায় বিড়ি খায়, সিগারেট খায়, খৈনি খায়, তামাক অর্থাৎ আপনার গুটখা ফুটকা বিভিন্ন ধরনের জিনিস পান খায় এরকম, বা কানের ভিতরে তেল ঢুকে গেলে রোজা আছি জানা সত্ত্বেও যদি ইচ্ছাকৃত বমি করে বা অনিচ্ছাকৃত বমি গিলে নিল, কুল্লি করার সময় হুলকুমের নিচে পানি চলে গেল, তো রোজা নষ্ট হয়ে যাবে, ও রোজাটা আর তার হলো না। এবারে মশলা হলো, হুজুর রোজা করার অবস্থায় কি ইনজেকশন করা যাবে? রোজা করার অবস্থায় ইনজেকশন করার বিধান যেটা মুফতিয়ানে একরাম এবং ফোকাহে একরাম যেটা দিয়েছে, যে রোজা করার অবস্থায় ইনজেকশন করা যাবে। তবে ওই ইনজেকশন, ধরুন আপনার কোনো জায়গায় কেটে গেছে, একটা ট্যাটভ্যাক ইনজেকশন করতে হবে, ওই ইনজেকশন করা যাবে। আপনি প্রবল জ্বরে কাঁপছেন, ইনজেকশন করা যাবে। মশলা হলো মানফাস দিয়ে কোনো জিনিস ভিতরে প্রবেশ করালে তার রোজা ভেঙে যাবে, আর মাসাম দিয়ে যদি কোনো জিনিস ভিতরে প্রবেশ করে রোজা ভাঙবে না। কথাটা একটু খুলে বলি। মানফাস মানে শরীরের মধ্যে এমন ছিদ্র আছে যে ছিদ্রগুলো আপনার ব্রেনের সঙ্গে কিংবা হুলকুমের সঙ্গে, পেটের সঙ্গে আপনার কানেকশন আছে। যেমন আপনি কানে যদি ওষুধ দেন, কানের ওষুধটা আপনার গলায় চলে যায়, হুলকুমে যায়, ব্রেনে যায়। অনুরূপভাবে নাকে যদি ডপার দেন, নাকের ডপার হুলকুমে চলে যায়, তো কানের ডপার দিলে রোজা ভেঙে যাবে, নাকে ডপার দিলে রোজা ভেঙে যাবে। আপনার কিন্তু চোখে যদি টপার দেন
রোজা ভাঙবে না। রোজা অবস্থায় আপনি চোখে ডপাত দিতে পারেন, কারণ চোখটা মানফাস নয়। যেমন আপনি ধরে রাখেন শরীরের মধ্যে অনেক লোম আছে, প্রত্যেকটা লোমের গোড়ায় ছিদ্র আছে। আপনি যদি পানিতে আধা ঘন্টা ডুবে থাকেন, তাহলে ওই ছিদ্রগুলো দিয়ে পানি প্রবেশ করে 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 আপনার শরীরটা ঠান্ডা হয়ে যাবে। আপনি তখন ওই পানি থেকে বেরিয়ে আসবেন, আপনার দেখবেন যে আপনার পিপাসা মিটে গেছে, আপনি আর পিপাসিত নয়, আপনার দেহটা ঠান্ডা হয়ে গেছে। তবে কোনো মুফতি বলতে পারবে না যে আপনার রোজা ভেঙে গেছে, কারণ আপনি মানফাস দিয়ে কোনো জিনিস প্রবেশ করাননি, মাসাম দিয়ে, অর্থাৎ যেগুলো দিয়ে কোনো জিনিস প্রবেশ করানো যায় না, সেই লোমের ছিদ্র দিয়ে পানি প্রবেশ করেছে, এতে রোজা নষ্ট হবে না। অনুরূপভাবে ইনজেকশন যখন করা হয়, তো সেটা শিরার মধ্যে করা হয় কিংবা গোস্তের মধ্যে করা হয়, যেটা আপনার লিভারে কিংবা হুলকুমে কিংবা ব্রেনে যাওয়ার কোনো নাই। এই জন্যে জামিয়া আশরাফিয়া, শেখুল হাদিস এবং দারুল ইফতার মুফতি নিজামুদ্দিন রিজভী সাহেব কিবলা, উনি বিস্তারিত এইভাবে আলোচনা করে বলেছেন যে রোজা অবস্থায় ইনজেকশন করা যাবে, তবে হ্যাঁ, গ্লুকোজের পানি চাপানো গেলে রোজা মাকরু হয়ে যাবে। গ্লুকোজের পানি কেউ যদি স্যালাইন চালাবো মনে করে, তাহলে রোজাটা মাকরু হয়ে যাবে। অবস্থা ওইরকম করবেন না। তাহলে আপনারা বুঝতে পারলেন যে বিড়ি, সিগারেট, খৈনি, তামাক, পান ইত্যাদি ব্যবহার করলে রোজা নষ্ট হয়ে যাবে। কানের ভিতরে তেল ঢুকে গেলে রোজা নষ্ট হয়ে যাবে। রোজা আছি জানা সত্ত্বে ইচ্ছাকৃত বমি করলে রোজা নষ্ট হয়ে যাবে। অনিচ্ছাকৃত বমি গিলে নিল, রোজা নষ্ট হয়ে যাবে। কুল্লি করার সময় হুলকুমের নিচে পানি চলে গেলে রোজা নষ্ট হয়ে যাবে। রোজার কাজা বা কাফারা সম্পর্কে বিস্তারিত জানার জন্যে এটা একটা বিস্তারিত আলাদা মশলা, যে আপনার রোজা নষ্ট হলো, এর কি করে কাজা বা কাফারা করতে হবে। এবার আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা জানলেন রোজা, কেউ যদি ভুলে পানাহার করে নেয়, খেয়ে নিল ভুলে, রোজা নষ্ট হবে না। ইচ্ছাকৃত খাওয়া দাওয়া, বিবির সঙ্গে মিলামিশা করা, এগুলো রোজা অবস্থায় হারাম করলে রোজা নষ্ট হবে এবং কাফারাও দিতে হবে। কিন্তু অনিচ্ছাকৃত ভুলে যদি কেউ গ্লাসে পানি আছে, বোতলে পানি আছে, পান করে নিল, রোজা নষ্ট হবে না, কাফারাও লাগবে না। এবার রোজা মাকরু কোন কারণে হবে? রোজা মাকরু কমজোর, মাকরু মানে কমজোর হয়ে যাওয়া। যেমন বললাম যে গ্লুকোজের পানি চাপাতে গেলে শরীরে রোজা মাকরু হয়ে যাবে। ইনজেকশন নিলে রোজা মাকরু হবে না। সে যে কোনো ধরনের ইনজেকশন হবে, কিন্তু জেনে রাখতে হবে কিছু কিছু ইনজেকশন বেরিয়েছে যেগুলো আপনার প্রোটিন জাতীয় ইনজেকশন, যেটা খাদ্যের অভাব আপনার মেটায়, শরীরের দুর্বলতা মেটায়। ওই সব ইনজেকশন না করাই ভালো। আচ্ছা, মিথ্যা, চুগলখড়ি, গীবত, গালিগোলজ, তাস খেলা, জুয়া খেলা, নাচ গান করা, চুরি করা, ডাকাতি করা ইত্যাদি হারাম কাজে রোজা চরমভাবে কমজোর হয়ে যায়। যেগুলো বললাম আপনার, রোজা অবস্থায় মিথ্যা কথা বলা যাবে না, কাউরের পরনিন্দা করা যাবে না, গীবত করা যাবে না, গালিগোলজ করা যাবে না, তাস জুয়া নাচ গান এগুলো করা যাবে না। যদি করেন রোজা মাকরু হয়ে যাবে, কমজোর হয়ে যাবে। ওই রোজা আপনার কিয়ামতের দিন ঢালের মতো কাজ করবে না। রোজা নষ্ট হবে না এমন জিনিসগুলো আমি আবার আপনাদেরকে বলে দিতে চাই। ভুলবশত পানাহার করিলে, ভুলে যদি পানাহার মানে পান করেন কিংবা আহার করে নেন, খেয়ে নেন, হুলকুমে ধোঁয়া, মশা মাছি চলে গেলে, আপনি দাঁড়িয়েছিলেন, মশা চলে গেল, মাথায় তেল দিলে রোজা ভাঙে না, চোখে সুরমা লাগালে রোজা ভাঙে না, খুশবুর ঘ্রাণ নিলে রোজা ভাঙে না, মানে আতর বা অন্য কোনো খুশবু,
পেটে গ্যাস হয়ে গেলে ধোঁয়া ঢেকুর উঠলে রোজা নষ্ট হবে না। রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা নষ্ট হবে না। ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছে, স্বপ্নদোষ হয়ে গেল, নাইট ফলস হয়ে গেল, রোজা নষ্ট হবে না। তবে নামাজের ওয়াক্তের পূর্বে গোসল করা জরুরি, নচেত গুনাহগার হবে। অসুখের কারণে ঔষধ জাতীয় ইঞ্জেকশন করলে রোজা নষ্ট হয় না। আগে বললাম যে অসুখের কারণে ঔষধ জাতীয় ইঞ্জেকশন করলে নষ্ট হবে না। ঔষধ জাতীয় ইঞ্জেকশন করতে হবে, করলে নষ্ট হবে না। তবে হ্যাঁ, ভিটামিন জাতীয় ইঞ্জেকশন যেমন স্যালাইন, ওই কথা আমি আগে বললাম, স্যালাইন ইত্যাদিতে রোজা নষ্ট হয়ে যাবে। ভিটামিন জাতীয় ইঞ্জেকশন যদি আপনি করেন, বললাম না অনেক রকমের ভিটামিন জাতীয় ইঞ্জেকশন রয়েছে বা স্যালাইন রয়েছে, এগুলো তো রোজা নষ্ট হয়ে যাবে। সকালে হোক আর বিকালে হোক দাঁতন করলে রোজার কোনো ক্ষতি নাই। আপনি যে কোনো সময় দাঁতন করতে পারেন, রোজা নষ্ট হবে না। এ হলো আপনার রোজার কিছু মশলা। তবে আমাদের সমাজে যেটা প্রচলন আছে যে ইঞ্জেকশন করলে রোজা নষ্ট হয়ে যাবে, ভুল। ঔষধ জাতীয় ইঞ্জেকশন আপনি করতে পারেন। বললাম না, জ্বরের ইঞ্জেকশন, টেটব্যাকের ইঞ্জেকশন বা আরও যে কোনো ইঞ্জেকশন আপনি করতে পারেন। তবে ভিটামিন জাতীয় ইঞ্জেকশন বা স্যালাইন চালানো যাবে না শরীরে। স্যালাইন শরীরে চালানো যাবে না বা ভিটামিন জাতীয় ইঞ্জেকশন করা যাবে না। তারপরে আমাদের যেমন প্রচলন আছে যে রক্ত দিতে গেলে রোজা ভেঙে যাবে। আপনার শরীরে হয়তো সুগার আছে কিনা, থাইরয়েড আছে কিনা, এই জন্য রক্ত আপনি দেবেন, এতে রোজা আপনার নষ্ট হবে না। কোনো জায়গায় কেটে গেল আপনার, মাথা দিয়ে বা হাত দিয়ে রক্ত পড়ছে, রোজা নষ্ট হবে না। এগুলো আমরা ভুল করে থাকি। মাথা ফাটলো, রোজা ভেঙে দিই, ইঞ্জেকশন করি না, যে না ইফতারির পর ইঞ্জেকশন করব না, এগুলো করবেন না। আপনার কেটে গেছে, ফেটে গেছে, আপনি অনায়াসে বিনা কোনো দ্বিধায়, বিনা কোনো অসুবিধাতে আপনি ইঞ্জেকশন করবেন। ওষুধ খাওয়া যাবে না, ওষুধ খাওয়া যাবে না। ইঞ্জেকশন করবেন এবং ব্যান্ডেজ লাগাবেন, সব করবেন, ওষুধটা খাওয়া যাবে না। এ হলো সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করলাম, যাতে আমাদের সকলের রোজাটা মজবুত হয় এবং আল্লাহর দরবারে কবুল ও গ্রহণযোগ্য হয়। আশা করি আপনারা উপকৃত হবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে রমজানুল মুবারক দিয়েছেন। আরেকটি মশলা বলি, যেমন কেউ সাহরির সময় উঠতে পারেনি, সকাল হয়ে গেছে, এবারে অনেকে বলে যে হুজুর সাহরি তো খাওয়া হলো না, তো কি করে রোজা রাখবো? ও না জেনে রোজাটা ভেঙে দেয়, কোনো হুজুরকে জানলো না, ভাঙার পরে বলছে হুজুর আজকে আমি উঠতে পারিনি, তাই দেন রোজা রাখিনি। তো এরকম করবেন না। আপনি সেহরি খেতে পারেননি, অসুবিধা নাই, আপনি অনায়াসে রোজা রাখবেন, কোনো আপনার রোজার ত্রুটি হবে না। দ্বিতীয়ত অনেকে বলে যে ভাই আপনি আজকে রোজা নয়, তো বলছে হুজুর কালকে খুব ব্যস্ত ছিলাম, তারাবির নামাজ পড়তে পারিনি, তো রোজা কী করে রাখবো? তো দেখেন, তারাবির নামাজ পড়তে পারেননি, তারাবির নামাজ তো আলাদা জিনিস, আর রোজা আপনার ফরজ জিনিস। তারাবির নামাজ যদি কোনো কারণে না পড়তে পারেন, আপনার তো কোনো আর বিশেষ গুনাহ হবে না। কোনো কারণে, বিশেষ কোনো কারণে তারাবির নামাজ ছুটে গেছে, কাজাও নাই, গুনাহও নাই, তবে তারাবির নামাজ রমজান মাসে পড়া খুবই উত্তম কাজ। 20 রাকাত তারাবি আমরা আদায় করে থাকি। তবে কোনো কারণে যদি আপনার তারাবির নামাজ না পড়া হয়, সেক্ষেত্রে আপনি রোজা ছাড়বেন না। রোজা যদি ছাড়েন বিরাট গুনাহগার হয়ে যাবেন। পবিত্র মাহে রমজানুল মুবারকের একটি রোজা যদি আপনি ইচ্ছাকৃতভাবে যদি ভেঙে দেন বা ছেড়ে দেন, তাহলে ওই রোজার কাফারা পরস্পর 60টি রোজা রেখেও পরিপূর্ণ করা যায় না। 60টি রোজা রাখতে হবে এই কাফারা শুরু। তো এ রমজানুল মুবারকের মাসের রোজার ফজিলতের ব্যাপার আলাদা। এই জন্য আপনারা ক্ষুদ্র ক্ষুদ্র মশলা মাসাইল আছে, নিজে কোনো ডিসিশন না নিয়ে, নিজে কোনো ফতোয়া নিজের মনে না নিয়ে
আশেপাশে যে ওলামায়ে দিন, মুফতিয়ান একরাম, ইমামগণ আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করবেন, প্রতিটি মশলা জেনে নেবেন। ইনশাআল্লাহ আপনারা সঠিক দিশাটা পাবেন। আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সিয়াম রমজানের এই ফজিলতের মাসে বেশি করে নেকি সঞ্চয় করে কিয়ামতের দিনের আপনার নেকির পাল্লাকে ভারী করুন। আসসালামু আলাইকুম।